السلام عليكم ورحمة الله وبركاته. السلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপু কিছু বলছেন? কথা শুনতে পাচ্ছি না। না, আমি মিউট করেছিলাম একটু। আমরা আজকে থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইন্টেন্সিভ 4 শুরু করতে যাচ্ছি। মাঝখানে আমাদের বেশ বড়সড় একটা বন্ধ ছিল, মাঝখানে রমাদান মাস গেল। আমরা সবাই আমাদের জীবনে আরেকটা রমাদান মাস কাটিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে যে যার জায়গা থেকে যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি রমাদানে যতটুকু রমাদানকে কাজে লাগানো যায়, আল্লাহ যেন আমাদের সব চেষ্টা কবুল করেন। তো আজকে থেকে আমরা ইন্টেন্সিভ 4 আবার শুরু করছি। তো ইন্টেন্সিভ 4 শুরু করার আগের আমাদের যেই প্রি রেকুইজিট বা পূর্ব শর্ত যেটা, সেটা হচ্ছে আমাদের 8টা যে ফ্যামিলি, সেটা মেমোরাইজ করা কমপ্লিট হয়ে যেতে হবে। অর্থাৎ 8টা ফ্যামিলি আমাদের মুখস্থ হয়ে যেতে হবে। আসলামা, আল্লামা, জাহাদা, তাআল্লামা, তাসাআলা, যে 8টা ফ্যামিলি আমরা শিখেছি, সেই 8টা ফ্যামিলি। আপনারা কি সবাই এটা মেমোরাইজ করেছেন? জি আপু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই ইন্টেন্সিভে আমরা আসলে কি করব সেটা আমরা আগে একটু দেখি। এখানে আমি লিখেছি যে আমাদের এই ইন্টেন্সিভে আসলে উদ্দেশ্যটা কি, ইন্টেন্সিভ 4-এ আসলে আমরা কি করব। তো এখানে দেখুন, আমি লিখেছি যে যেহেতু আমাদের 8টা ফ্যামিলি মুখস্থ করা শেষ, এখানে আমাদের মূল কাজ হচ্ছে, প্রথমত আমি লিখেছি যে আমি যেটা ইন্টেন্সিভ 1 থেকেই বলছিলাম, যে আমরা একটা শব্দের দিকে তাকিয়ে চিনার চেষ্টা করবো যেটা কি ইসম নাকি ফাইল নাকি হারফ। এই অনুশীলনটা যে আমরা করবো, এটা আমি আগেও বলেছিলাম। তো সেই অনুশীলনের সময় এখন হয়ে গেছে বলা যায়। ইন্টেন্সিভ 4-এ আমরা এটা করবো, শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা যে শব্দটির দিকে তাকিয়ে আছি সেটা কি ইসম নাকি ফাইল নাকি হারফ, সেটা আমরা চেনার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে সার্ফ চিনতে পারা। অর্থাৎ একটা শব্দকে যখন আমরা চিনতে পারবো, সেই শব্দটার সার্ফ চিনতে পারা মানে হচ্ছে কোন ফ্যামিলি থেকে আসছে। এবং ওই যে আমরা ফ্যামিলি যেটা বলতাম, যেমন আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, এরকম 12টা বা 14টা যে শব্দ আমরা বলতাম, সেই শব্দগুলা পুরাটা বলতে পারাটাই হচ্ছে সার্ফ বলতে পারা বা সার্ফ চিনতে পারা। তো এটাই হচ্ছে 2 নম্বর পয়েন্টার, মানে এটা হচ্ছে আমাদের 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বরে হচ্ছে আমরা বলেছিলাম আগে যে আমরা টোটাল 14টা ফ্যামিলি আমরা শিখবো। এখন 14টা ফ্যামিলির মধ্যে 8টা ফ্যামিলি আমরা শিখেছি। তার মধ্যে যেগুলো আমি বললাম আসলামা, আল্লামা, এগুলো ছিল আমরা মুখস্থ করেছি। এখন এই ইন্টেন্সিভে আমরা আরো 6টা ফ্যামিলি শিখবো, আস্তে আস্তে শিখবো। আর 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সার্ফ চিনতে পারার পরে সার্ফ কাবির এবং সার্ফ সগীর, এই দুইটা হচ্ছে বলতে পারতে হবে। এই দুইটার মানে কি, এটা আমরা আস্তে আস্তে দেখবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এই ইন্টেন্সিভে আমাদের আসলে মূল উদ্দেশ্য প্রথম এই 4টা পয়েন্টই, যেটা আমি এখানে লিখে রেখেছি। আচ্ছা, তো এখন আমরা আস্তে আস্তে শুরু করি ইনশাল্লাহ। তো প্রথম যে পয়েন্টটা, আমরা যে শব্দটার দিকে তাকিয়ে আছি সেটা কি ইসম নাকি ফাইল নাকি হারফ, সেটা চেনার জন্য আমরা এখন একটা জিনিসের সাথে পরিচিত হব। সেটা হচ্ছে বাদ দেওয়ার প্রক্রিয়া, বা ইংলিশে যেটাকে বলে হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। তো এটাকে আমি বাংলায় এভাবে অনুবাদ করেছি যে বাদ দেওয়ার প্রক্রিয়া। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা এটা কিছুটা একটা নমুনা, এটা আমরা দেখেছিলাম ইন্টেন্সিভ 3-এ। যেখানে ইন্টেন্সিভ 3 বা ইন্টেন্সিভ 2-তে সম্ভবত, যেখানে আমরা, আপনাদের মনে আছে হয়তো, আপনাদের যে একটা ওয়ার্কবুক দেওয়া হয়েছিল, সেই ওয়ার্কবুকের আমরা ইসম ফাইল হারফ এই তিনটার একটা ব্যতিক্রমী সংজ্ঞা লিখেছিলাম। আপনাদের মনে আছে যে আমরা লিখেছিলাম, যদি ইসমের সংজ্ঞায় লিখেছিলাম যদি শব্দটি ফাইল না হয়, হারফ না হয়, তাহলে শব্দটি ইসম। এরকম যে 3টা সংজ্ঞা লিখেছিলাম, আপনাদের মনে আছে? জি আপু। হ্যাঁ, ওইটাই ছিল হচ্ছে বাদ দেওয়ার প্রক্রিয়া বা প্রসেস অফ এলিমিনেশন। অর্থাৎ একটা শব্দ যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে শব্দটা ফেয়াল না, নিশ্চিতভাবেই শব্দটা ফেয়াল না, এবং এটা যদি প্রমাণ করতে পারি যে শব্দটা নিশ্চিতভাবেই
হার্ফ না, তার মানে আমরা বলতে পারবো যে শব্দটা অবশ্যই একটা ইসম। অর্থাৎ বাদ দিয়ে দিয়ে আমরা ন্যারো ডাউন করতে করতে একটা অপশনে এসে থামবো এবং আমরা নিশ্চিত বলতে পারবো যে হ্যাঁ শব্দটা একটা ইসম, কারণ এটা যেহেতু হার্ফ এবং ফেয়াইল না। কারণ আরবি ভাষাতে হচ্ছে একটা শব্দ তিনটা জিনিসই হতে পারে, হয় ইসম হবে, না হলে ফেয়াইল হবে, না হলে হার্ফ হবে। এখন দুইটা যদি আমরা নিশ্চিত বলতে পারি যে এই দুইটা না, তার মানে তিন নাম্বারটা তো হতেই হবে, কিছু তো একটা হতেই হবে, একটা শব্দ তো এমনি এমনি থাকবে না। তো এইটাকে আমরা বলছি হচ্ছে বাদ দেওয়ার প্রক্রিয়া বা প্রসেস অফ এলিমিনেশন। আচ্ছা, তো এখন প্রসেস অফ এলিমিনেশনে প্রথমত আমরা ইসেম কিভাবে চিনবো সেটার জন্য আমি কয়েকটা পয়েন্ট লিখেছি, যেগুলো আপনাদেরকে একটু লিখতে হবে। তো আমরা একটা একটা করে ব্যাখ্যা করব, সেই সাথে সাথে হচ্ছে আপনারা লিখেও ফেলতে পারেন, বা লিখে ফেলতে হবে, আসলে আপনারা একটু লিখে ফেলেন কষ্ট করে। আচ্ছা, তো আমি আগাই। এক নম্বরে দেখুন বলা হচ্ছে নির্দিষ্ট নাম, মানুষ, জায়গা, জাতি। যেমন আমি উদাহরণে বলছি ইব্রাহিম। তো যে কোনো নাম, যে কোনো জায়গার নাম বা জাতির নাম বা মানুষের নাম, এটা কিন্তু দেখলেই আমরা বুঝি যে এটা ইসম। কারণ আমরা পড়েছিলাম ইসম, ইসম কি কি ছিল, ব্যক্তি, বস্তু, জায়গা, জিনিস, এই শব্দগুলো হচ্ছে ইসম, যেটা আমরা একদম বেসিক যে সংজ্ঞাটা শিখেছিলাম সেটা। তো কোনো একটা নাম দেখলে আমরা সরাসরি বলতে পারি যে ওই শব্দটা ইসম। যদি এখন আপনি একটা শব্দ দেখতে পান মুসা, কোরআনে যদি একটা শব্দ দেখতে পান মুসা, মুসা যে একটা নাম, এটা আপনিও জানেন, আমরাও জানি, এটা সবাই জানে। তো ওই শব্দটা দেখার পরে আর আমাদের এই চিন্তা করার কিছু নাই যে এটা কি ফেয়াইল নাকি নাকি হার্ফ নাকি, ওটা দেখার সাথে সাথে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইসম। এটা হচ্ছে এক নম্বর পয়েন্টটার মানে। দুই নম্বরে হচ্ছে সর্বনাম, সব সর্বনাম হচ্ছে ইসম। এটা আমাদের জানা কথা, এটা আমরা আগেও বলেছি যে সব সর্বনাম হচ্ছে ইসম। সর্বনাম কি কি ছিল কেউ বলতে পারবেন? সর্বনামের টেবিলটা কি ছিল আমাদের? হুয়া হুমা হুম, এটার কথা হুয়া হুমা বলছেন? হুম ওগুলাই তো, হ্যাঁ, হুয়া তাই না? হুমা হুম, হুম। হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তা আন্তুম, আন্তুম আন্তি আন্তুমা আন্তুমা আন্তুন্না, আনা আন্তুমা নাহনু। নাহনু। এগুলা ইয়েস। হচ্ছে সর্বনাম, এগুলা সবগুলা হচ্ছে ইসম। তার মানে এগুলা দেখা মাত্রই আমাদের আর এটা চিন্তা করার দরকার নেই যে এটা কি ফেয়াইল নাকি হার্ফ। এটা দেখা মাত্রই আমরা বলতে পারি যে এই শব্দগুলো হচ্ছে ইসম। এবং সর্বনাম বলতে কিন্তু আমি সংযুক্তটাও বোঝাচ্ছি, আবার আসল যে এটা চেহারাটা সেটাও বোঝাচ্ছি, অর্থাৎ স্বাধীন যে চেহারাটা, ইন্ডিপেন্ডেন্ট যেটা, আবার হচ্ছে অ্যাটাচড যেটা, সেটাও। সর্বনাম মানেই হচ্ছে আপনার সেটা ইসম। এখন এটা স্বাধীন হোক অথবা সংযুক্ত হোক, অর্থাৎ আমি যদি হুয়া বলি সেটাও ইসম, এখন আমি যদি হুয়ার বদলে যদি আমি হু বলি সেটাও হচ্ছে আমাদের ইসম। তিন নাম্বার হচ্ছে আমাদের নির্দেশক। নির্দেশক হচ্ছে দালিকা, তিলকা, এই যে শব্দগুলা ছিল, উলাইকা, নির্দেশক শব্দ, এগুলো সবগুলা হচ্ছে ইসম। তো এই শব্দগুলা দেখা মাত্রই আমরা বলে দিতে পারি যে এটা একটা ইসম, আর কোনো সন্দেহের অবকাশ নাই। তারপরে হচ্ছে যে হার্ফ জার। হার্ফ জার তো আমরা জানি, হার্ফ জার আমরা লিখেছি। কেউ বলতে পারবেন হার্ফ জারের লিস্টটা আমাদের কি ছিল? বা, তা, বা কাফ। বাতা। লা ওয়াও আন আলা হাত্তা ইলা। হ্যাঁ, এটা ছিল আমাদের হার্ফ জারের যে লিস্ট সেটা। তো হার্ফ জার তার মানে আমরা চিনি যে একটা হার্ফ জার যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা হচ্ছে সরাসরি বলতে পারবো যে সেটা হচ্ছে একটা হার্ফ জার। এখন হার্ফ জারের পরে একটা শব্দ আসলে, অর্থাৎ হার্ফ জার তারপরে একটা শব্দ, এই দুইটা শব্দ পাশাপাশি থাকলে, এরকম যদি কিছু আমরা দেখি, মোস্ট প্রবাবলি সম্ভবত সেটা হচ্ছে জার মাজরুর। সেটা হচ্ছে জার মাজরুর, এবং যদি সেটা জার মাজরুর হয় সেক্ষেত্রে মাজরুর যেটা হচ্ছে, অর্থাৎ হার্ফ জারের পরে যেই শব্দটা আসছে সেটাকে অবশ্যই ইসম হতে হবে। কারণ হার্ফ জার একটা ইসমের উপরেই কাজ করতে পারে সাধারণত, আপাতত এই লেভেল পর্যন্ত আমরা এটা বলতে পারি। সেরকমই হার্ফ নাসাব, তার সাথে একটা শব্দ যদি থাকে সেক্ষেত্রেও হচ্ছে হার্ফ নাসাব। তো হার্ফ হার্ফ নাসাব আমি যখন বলছি তখন এটাকে আমি হার্ফই বলছি। এখন হার্ফ নাসাবের পরে যে শব্দটা আসবে সেটাকে অবশ্যই ইসম হতে হবে, কারণ আমরা জানি যে হার্ফ নাসাবও হচ্ছে ইসমের উপরেই কাজ করে। তারপরে হচ্ছে ইদফার মতো দেখতে হলে সেটি ইদফা, সুতরাং শব্দগুলো ইসম। অর্থাৎ আমরা যদি দেখে মনে হয় যে একটা শব্দ হালকা আলিফ লাম নেই এবং তারপরের শব্দটা হচ্ছে জার, অর্থাৎ মুদফ আর হচ্ছে মুদফ ইলাই, তাহলে মুদফ এবং মুদফ ইলাই দুইটাকেই কি হতে হয়?
ইসম, ফেয়াল নাকি হারফ? ইসম হ্যাঁ, ইসম হতে হবে। ইসম হতে হয়। মুদাফ এবং হুম মুদাফ ইলাই দুইটাকে অবশ্যই ইসম হতে হয়। তার মানে যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা ইদফা, তার মানে আমরা এটা নিশ্চিতভাবেই বলতে পারবো যে শব্দ দুইটা হচ্ছে ইসম। yes. তারপরে হচ্ছে মাউসুফ সিফার মতো দেখতে হলে সেটি মাউসুফ সিফা, সুতরাং শব্দগুলা ইসম। একই রকম ইদফার মতো মাউসুফ সিফাও হচ্ছে আমাদের ইসম। শব্দ হুম দুইটাকেই হচ্ছে ইসম হতে হয়। হুম তার মানে মাউসুফ সিফা যদি আমরা নিশ্চিতভাবে খুঁজে বের করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো যে শব্দ দুইটা হচ্ছে ইসম। ফেয়াল আর হারফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। হুম তারপরে হচ্ছে আলিফ লাম যুক্ত থাকলে সম্ভবত সেটি একটি ইসম। যদি কোনো শব্দের সাথে, শব্দের শুরুতে আলিফ লাম কখনো শব্দের শেষে বসে না। আলিফ লাম, আলিফ লাম এটার মানে হচ্ছে টি বাংলায় যদি আমি বলি, অথবা ইংলিশে যদি আমি বলি দা, THE আর্টিকেল যেটা আমাদের, তো ডি বা দা যেটাই বলি। তো আলিফ লাম যদি কোনো শব্দের সাথে যুক্ত থাকে শব্দটা সম্ভবত একটা ইসম। তবে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলিফটা যেন আমাদের ওই যে দুর্বল আলিফ যেটা সেটা হয়, অর্থাৎ হামজা আলিফ যাতে না হয়। ঠিক আছে, হামজা আলিফটা কিন্তু আল না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই আলিফ লাম না, অর্থাৎ যে আলিফ লামের অর্থ টি সেটা না। অনেক শব্দের ক্ষেত্রে দেখা যাবে যে শুরুতে হচ্ছে হামজা আলিফ আর লাম থাকছে, তারপরে অন্য কোনো আরো কিছু হরফ থাকছে। তো ওইটা হচ্ছে একটা শব্দ, ওইটা এমন না যে একটা শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়েছে। কারণ আলিফ লাম কিন্তু একটা শব্দের সাথে যুক্ত হতে পারে, আবার আমি চাইলে উঠিয়েও নিতে পারি। ঠিক আছে, আমরা জানি যে কোনো একটা ইসমের সাথে যখন আলিফ লাম যুক্ত হয় তখন তানবিন সরে যায়। ঠিক আছে, যেমন মুসলিমুন এটা একটা শব্দ, এখন আমি যদি এটার সাথে আলিফ লাম যোগ করি শুরুতে, আমি বলবো আল মুসলিমু। আচ্ছা, তার মানে আলিফ লাম যদি দেখি আমরা মোটামুটি বলে দিতে পারি, বা বেশিরভাগ ক্ষেত্রেই নিশ্চিতভাবেই বলে দিতে পারি সেটা একটা ইসম। যদি কোনো শব্দে তানবিন থাকে, শেষে যদি উন আন ইন থাকে, উন আন ইন তানবিন যদি থাকে তবে সেটা একটা ইসম। শেষের হরফ যদি তা মারবুতা হয়, শেষের হরফটা যদি তা মারবুতা হয়, বা এই যে গোলতা যেটা আমি লিখেছি গোলতা যদি হয়, তাহলে শব্দটা একটা ইসম। ঠিক আছে, ফেয়েল এবং হারফের ক্ষেত্রে শেষে তা মারবুতা হয় না, গোলতা থাকে না। যদি গোলতা থাকে তাহলে আমরা বলে দিতে পারি যে শব্দটা হচ্ছে একটা ইসম। শেষ পয়েন্ট হচ্ছে উনা, ইনা, আনি, আইনি, আতুন, আতিন, এগুলো হচ্ছে আমাদের কম্বিনেশন। আমরা শিখে এসেছিলাম ইন্টেন্সিভ ওয়ানে, এগুলো হচ্ছে আমাদের কম্বিনেশন। এগুলো যদি থাকে তাহলে শব্দটা একটা ইসম। তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রম হচ্ছে যে আমরা শিখে এসেছি ফেয়েল মুদরে। মুদরে মানে কি ছিল? ফেয়েল মুদরে কি? প্রেজেন্ট এন্ড Present ফিউচার। fail. প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা হচ্ছে বর্তমান ফেয়েল যেগুলো আমাদের সেগুলা। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইয়া যোগ উনা, তা যোগ উনা, তা যোগ ইনা এরকম হতে পারে, অর্থাৎ উনা ইনা হতে পারে। ঠিক আছে, যেমন হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি। ঠিক আছে, আনি, উনা, ইনা, এই যে শেষের এই যে আমাদের কম্বিনেশন গুলো, এগুলা বর্তমান যে ফেয়েল বা ফেয়েল মুদরের ক্ষেত্রেও হতে পারে। তো সেটা বোঝার উপায়টা কি? সেটা বোঝার উপায় হচ্ছে যে আমাদের, আমি বলেছিলাম যে বর্তমান ফেয়েল কিন্তু সবসময় চারটা হরফ দিয়েই শুরু হয়। এটা সবসময়, এটার কোনো ব্যতিক্রম নাই। চারটা হরফ কি কি ছিল? Angki, ইয়াং Hamza, Noon, Ta, আর ইয়া। আইতান 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 হামজা, আলিফ, নুন, তা আর ইয়া, এই চারটাই। এই চারটার বাইরে আর কোনো কিছু দিয়ে বর্তমান ফেয়েল শুরু হবে না। তো এখন যদি আমরা কোনো শব্দের সাথে এরকম ইয়া দেখি, তা দেখি, তারপরে হচ্ছে উনা বা ইনা বা আনি এরকম কিছু দেখি, তখন আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে একটা বর্তমান বাহ। ফেয়েল। এর বাইরে যদি এমন হয় যে মুসলিমুনা, মুসলিমুনা যে শব্দটা এটারও কিন্তু শেষে উনা আছে, কিন্তু এটা কিন্তু ওই চারটা হরফ দিয়ে শুরু হয়নি, তার মানে এটা নিশ্চিত যে এটা বর্তমান ফেয়েল না, সেটা একটা ইসম। নিশ্চিতভাবেই সেটা একটা ইসম। কারণ উনা ইনা এই যে কম্বিনেশন গুলো, এটা শেষে এই দুইটা ক্ষেত্রেই হতে পারে, হয় ইসমের সাথে হবে অথবা বর্তমান ফেয়েলে হলে ওই যে শুরুতে তা ইয়া এগুলা সহ হবে। তার মানে এখান থেকেও আমরা চিনতে পারি যে ইসম কোনটা। আচ্ছা, এই 11টা পয়েন্ট কি আপনারা লিখেছেন? Yes, yes. আচ্ছা, তাহলে আমরা এবার একটু প্র্যাকটিসের দিকে যাই, অনুশীলনের দিকে যাই ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একটা সূরা, সূরা তাকাসুর।
তো এইটা দিয়ে আমরা আজকে শুরু করি। এই যে সূরাটা আমরা এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি, আমাদের এইখানে শুধু কাজ হচ্ছে আমরা বলতে চেষ্টা করব যে আমরা যে শব্দটার দিকে তাকিয়ে আছি, একটা একটা করে শব্দ আমরা নিব, হাতে নিব একটা একটা করে শব্দ। যেই শব্দের দিকে আমরা তাকিয়ে আছি এটা কি ইসম হ্যাঁ নাকি না, এতটুকুই। শব্দটা কি ফেয়াল নাকি হার্ফ ওটা আমাদের এখন জানার দরকার নেই, শব্দটা আসলে কি এটাও আমাদের এখন জানার দরকার নেই। আমরা শুধু এতটুকু সমাধান করতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা যে এটা শব্দটা কি ইসম হ্যাঁ নাকি না, এই হ্যাঁ নাকি না উত্তরটা দিতে পারলে আপাতত আমাদের হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আছে হচ্ছে আল্হাকুমুত তাকাসুর। প্রথম শব্দটা হচ্ছে আল্হাকুম। আচ্ছা এখন বলেন এখানে কয়টা শব্দ আছে, আগে যদি আমি জিজ্ঞেস করি কয়টা শব্দ আছে আল্হাকুম? দুইটা। দুইটা শব্দ আছে, তিনটা। তাই তো? দুইটা শব্দ হুম? আছে। যে আপু বলেছেন তিনটা, কেন বলেছেন? ও আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কি হামজা কি এটা কি আলাদা একটা ইয়া আচ্ছা, শব্দ? হ্যাঁ হামজা। হ্যাঁ আপু ঠিকই বলেছেন যে হামজা কখনো কখনো, হামজা আলিফ যেটা, এটা আলাদা একটা শব্দ হতে পারে, তবে এই ক্ষেত্রে না। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এতটুকু আমরা বুঝতে পারছি যে কুম যেটা, এটা কি Attached. Pronoun. অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম। সর্বনাম। এবং হুম, একটু আগে আমরা দেখে এসেছি যে যে কোনো সর্বনামই হচ্ছে আমাদের কি ইসম, ফেয়াইল নাকি হারফ? ism. ইসম। তার মানে আমি এটাকে হুম, রেড হুম, কালারে হচ্ছে হাইলাইট করলাম, লাল রঙে হাইলাইট করলাম, কারণ হুম, এটা একটা ইসম। এখন আল্লাহ কি সেটা হচ্ছে আমরা জানি না। এখন আমরা উত্তর দিতে চাচ্ছি যে এটা কি ইসম হ্যাঁ নাকি না। এখন এই পর্যন্ত, এই ism. পর্যায় পর্যন্ত আমরা যা শিখেছি তাতে একটা আমাদের দ্বিধা তৈরি হতে পারে, একটা কনফিউশন হতে পারে, এটা যে এটা কি আমাদের হালকা কোনো ইসেম কিনা এবং এর সাথে কুম যুক্ত হয়ে এটা কি মুদফ মুদফ ইলাই কিনা। তো মুদফ মুদফ ইলাই যদি হয় তাহলে তো দুইটাই ইসেম। তো এই ক্ষেত্রে এই পর্যায় পর্যন্ত আসলে আমাদের পক্ষে এটা উত্তর দেওয়াটা একটু কঠিন। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে উত্তরটা দিয়ে দিচ্ছি, আল্লাহ হচ্ছে একটা আহ ফেয়াল মাদি, ফেয়াল মাদি, এবং এটা একটু জটিল ধরনের ফেয়াল মাদি যেটা আমরা শিখি নাই। ঠিক আছে, যেটা আমরা এখনো শিখি নাই। এবং আল্লাহ কোনো ইসেম না। ঠিক আছে, এটার উত্তর আপাতত আমি দিয়ে দিলাম, কিন্তু এতটুকু আমরা বলতে পারি যে কুম হচ্ছে ইসম। আচ্ছা, তারপরে আত্তাকাসুর। আত্তাকাসুর ইসম হ্যাঁ নাকি না? হ্যাঁ, Ism. ইসম। এটা একটা ইসম। ইসম। আল্লাহ। কেন Al, ইসম? al আছে। আল আছে। আলিফ লাম আছে, সোজা উত্তর আলিফ। আচ্ছা, হাত্তা ইসম হ্যাঁ নাকি না? হ্যাঁ, ইসম। হুম, ইসম হারফ হাত, হারফ নাসব। আর নাসব। হাত্তা হারফ নাসাব। হুম, হুম, ইন্না ও আন্নাকা সরি, আন্না বিন্না। হার্ফ, হার্ফ জার, হার্ফ জার, হার্ফ জার, হার্ফ জার, হার্ফ জার, হার্ফ জার। আচ্ছা, হার্ফ জার। সরি Yes, সরি, হ্যাঁ আচ্ছা, হারফ জার, হারফ জার। তার হার্ফ মানে জার। হাত্তা হার্ফ যে জার। একটা হার্ফ এটা আমরা বুঝতে পারছি, তাই তো? হাত্তা যে একটা জি, হার্ফ সেটা আমরা জি। বুঝতে পারছি। হাত্তা অবশ্য দুই জায়গায় আছে, একটা হচ্ছে আমাদের আহ হার্ফ জারে আছে, বা তা কাফ লাম ওয়াও মিন ফিআন আলা হুম, হাত্তা ইলা। আবার হচ্ছে আমাদের একটা হুম, ছিল হালকা করার হার্ফ, আপনাদের মনে আছে যদি, হয়তো মনে আছে, হ্যাঁ, আনলান লিখাই ইদান হাত্তা, সেখানেও কিন্তু এই হার্ফটা ছিল। তার মানে এটা একটা হার্ফ, এতটুকু আমরা বুঝতে পারছি। যদি জি, এটা একটা হার্ফ হয় তাহলে কি এটা আর ইসম হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। না। তার না, মানে আমাদের উত্তর কি এটা ইসম না, তাই তো? না, তার মানে এটাকে আমরা আর রেড কালারে হাইলাইট করব না। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, জুরতুম। জুরতুম, জুরতুম কি ইসম? তুম, 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 তুম একটা আছে না? না আপু। জুরতুম ইসম না, কেন না? এটা ভার্ব আংতুম। হ্যাঁ, হুম, এটা ইসম তুম না, তাই তো। কারণ হাত্তা যদি আমাদের হার্ফ জার হয় তাহলে হুম, জুরতুমের শেষে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দম্মা বা পেশ। হ্যাঁ, হাত্তা yes, যদি যার অবস্থায় থাকার কথা। হ্যাঁ যদি মাজরুর হতো, ইসম যদি হতো, তাহলে এটাকে অবশ্যই হচ্ছে যার অবস্থায় যেতে হতো। যেহেতু সেটা হয়নি, তার মানে এটা ইসম না। এতটুকু পর্যন্তই আমাদের উত্তর। আল মাকাবের। কিন্তু আপু আমরা তো পড়েছি যে হুম, মানে জারের পরে মাজরুরটা অবশ্যই পাশাপাশি থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে তার মানে এটা হচ্ছে হার্ফ জার না। হুম, আচ্ছা।
আমরা তো সেটাই তাহলে বলছি এটা যদি হয় জুরতুম তো মাজরুর না, আমরা তো সেটাই বলছি, ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ হচ্ছে হাতটা আমাদের হার্ফ জার না, ঠিক আছে? কিন্তু এটা যে একটা হার্ফ এতটুকু আমরা জানি, এবং এটা যে দুই জায়গায় আছে সেটাও আমরা জানি। এই দুই জায়গার বাইরেও হাতটা হতে পারে। এতটুকু কি পরিষ্কার সবাই? বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? না আচ্ছা, তার মানে হাতটাও ইসম না, জুরতুমও ইসম না। আল মাকাবির আল ইসম। মাকাবির। এটা কেন ইসম। ইসম? আল আল আছে। এটা একটা ইসম। আল আছে, আল আছে, আলিফলাম দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ আলিফলাম যুক্ত আছে তাই। কাল্লা, কাল্লা আপাতত আমরা হার্ফ হিসেবে ধরে নিব, কাল্লার ব্যাপারে আমরা এখনো জানি না। সাউফা, সাউফাকেও হচ্ছে আমরা হার্ফ হিসেবে ধরে নিব, এই দুইটা হচ্ছে হার্ফ, আমি বলে দিলাম। তাআলামুনা, এটা কি ইসম? এটা মনে না, এটা হচ্ছে একটা ফেল। verb, এটা ফেল মুদাফ। প্রেজেন্ট হচ্ছে, ফেল। হ্যাঁ, কারণ শব্দটার জি, সাথে উনা ফেল আছে, ঠিক মুদারে। আছে, হ্যাঁ উনা আছে ঠিক আছে, কিন্তু শুরুতে হচ্ছে একটা তাও আছে, তাবিল। তার মানে এটা ইসম না। এটা মোস্ট প্রবাবলি, এবং মোস্ট প্রবাবলি না বলে আসলে নিশ্চিতই আমরা বলতে পারি, এতটুকু আমরা জানি যে এটা হচ্ছে ফাইল মুদারে। তুম্মা একটা হার্ফ, কাল্লা হার্ফ, সাউফা হার্ফ, আমরা বললাম এগুলো কোনোটাই আমরা লাল রঙে হাইলাইট করব না। তাআলামুনা একই শব্দ, কাল্লা একই শব্দ। লাউ, লাউ হচ্ছে একটা হার্ফ, এটা আমি বলে দিচ্ছি, লাউ হচ্ছে একটা হার্ফ। তাআলামুনা আবার একই শব্দ। তারপরে ইলমা, ইলমা ইলমা, ইসম, এটা তো ইলম মানে ইলম, এটা তো একটা ইসম হতে পারে না, কারণ এটা তো দেখা যায় না। কি দেখা যায় না? ইলমা ইসম কিনা এটা আমরা এখন উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি এটা ইসম হয় সেক্ষেত্রে এটা কি হালকা নাকি ভারী? হালকা, যদি ইসম হালকা। হালকা। ইলমা হচ্ছে হালকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে কোনো আলিফ লামও নাই, মনে হচ্ছে একটা এটা কি হতে মুদাফ, পারে, মুদাফ। এটাই মুদাফ হতে মুদাফ। পারে। আমরা নিশ্চিত হব যদি পরের শব্দটা আমরা জার পাই। আমরা দেখতে পাচ্ছি যে আল জি, ইয়াকিনি জার, তার মানে ইলমা মুদাফ, আল ইয়াকিনি হচ্ছে জার বা মুদাফ ইলাই, তার মানে এই শব্দ দুইটাই কি ইসম। 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 তাকে আমরা লাল রঙে হাইলাইট করলাম। তারপরে লা তারাউন্না, এটা একটু জটিল ধরনের ফেয়েল মুদরে, যেটা আমরা এখনো জানি না, তো এটা আমরা হাইলাইট করব না, এটা ইসম না। আল জাহিমা, এটা ইসম। আল এটা জাহিমা। ইসম। কেন ইসম? আল আছে। আল আল আছে। আল কারণ আলিফ লাম আছে। সুম্মা একটু আগে আমরা দেখেছি এটা হার্ফ, আমি বলেছি লা তারাউন্নাহা একই। হা, হাত অ্যাটাচড। attached pronoun. অ্যাটাচড প্রোনাউন, তাই হচ্ছে এটা ইসম, এটা আমি এতটুকুকে লাল রং করলাম। আইনা আল ইয়াকিনি, এখন আইনা দেখে দেখে মনে হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হালকা। যদি ইসম হয়, যদি আমাদের উত্তর ইসম হয় তাহলে মনে হচ্ছে এটা হালকা, কারণ আমরা জানি যে একটা ইসম সাধারণ অবস্থায় ভারী হয়, অর্থাৎ আইনান বা আইনুন সেটা হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা। আবার আলিফ লাম নাই। তারপর আমরা দেখতে পাচ্ছি আল ইয়াকিনি হচ্ছে জার, তার মানে এরা মুদফ মুদফ ইলাই, আমাদের এতদিনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যদি মুদফ মুদফ ইলাই হয় তাহলে দুইটাই না, এটাই দুইটাই ইসম। হচ্ছে ইসম, ইসম হবে। দুইটাই হচ্ছে ইসম। আচ্ছা, তারপরে সুম্মা গেল লাতুস আলুন্না, হচ্ছে লাতারাউন্নার মতো, তার মানে এটা হচ্ছে আমাদের ফেয়াল মুদারে, জটিল ধরনের, যেটা আমরা এখনো শিখি নেই। ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন কি ইসম কিনা? জি আপু, শেষে তো তানবিন আছে। ইসম। তানবিন আছে তো। তানবিন আছে, তানবিন আছে, তানবিন তাই আছে। হচ্ছে এটা হচ্ছে ইসম। তারপরে আন, এটা কি ইসম ফেয়াল হারফ? এটা কি এটাও ইসম? একটা এটা দেখে হার্ফ। মনে হচ্ছে এটা ইসম। হার্ফ জার। হ্যাঁ, এটা হচ্ছে হারফ জার। বাতাকা লাগাও মিন ফি আন, ইয়েস, হার্ফ জার। হার্ফ জার। হ্যাঁ, তার মানে ইসম। তার সরি, মানে হার্ফ, এটা হারফ জার, এটা তো আমরা নিশ্চিত যে আন হচ্ছে হারফ জার। ইয়েস। হার্ফ জার। হাত্তার ক্ষেত্রে আমরা নিশ্চিত ছিলাম এবং না, কারণ হাত্তা হচ্ছে হারফ জারের বাইরেও অন্য কিছু হতে পারে, কিন্তু আন তো হচ্ছে হারফ জার নিশ্চিত ভাবে আমরা জানি।
তো হার্ফ জার যদি এটা নিশ্চিতভাবে হয় তার পরেরটা অবশ্যই মাজরুর আসতেই হবে, আর যদি মাজরুর আসে সেটা অবশ্যই ইসম হবে। ইসম। হুম। আচ্ছা, তো এতটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করি, যে আমরা এখানে শুধু এতটুকু এক্সারসাইজ করলাম বা অনুশীলন করলাম যে এটা কি ইসম নাকি ইসম না। আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে আগে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন। এখানে আমরা দুটো আয়াত নিয়েছি বা একটা আয়াত নিয়েছি। তো এখানে আমরা প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি হুম। সেটা হচ্ছে কুল। এখন আমরা আমাদের অনুশীলনটা আরেকটু আগাবো। এতক্ষণ আমরা শুধু এতটুকুর উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে যে শব্দটার দিকে আমরা তাকাচ্ছি সেটা কি ইসম হুম। হ্যাঁ কিনা। এখন আমরা আচ্ছা। কাজটা আরেকটু বেশি করব, সেটা হচ্ছে আমরা এখন শব্দটা শুধু কি ইসম হ্যাঁ নাকি না এটা তো বোঝার চেষ্টা করবোই, তার উপরে যদি ইসম না হয় তাহলে শব্দটা কি আসলে সেটাও বোঝার আচ্ছা। চেষ্টা করবো, অর্থাৎ শব্দটা কি ইসম নাকি ফেয়াইল নাকি হার্ফ সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখন প্রথম শব্দ আছে হচ্ছে কুল। তো কুল শব্দটা আমি নিচে লিখেছি, এটা এটা নিয়ে আগে আমরা একটু কাজ করি, তারপরে আমরা সামনে আগাবো। তো আপনাদের মনে আছে হয়তো আমরা ইন্টেন্সিভ 2 তে যখন ওয়ার্কবুকটা কমপ্লিট করছিলাম তখন আমরা লিখেছিলাম যে কোরআন পড়ার সময় আপনারা যদি কোনো বড় শব্দ দেখতে পান, যে বড় শব্দগুলো আপনারা কোরআন পড়ার সময় দেখতে পাবেন সেই শব্দগুলো হয় ইসম হবে, না হলে ফেয়াইল হবে। এটা মনে আছে? ইসম হবে অথবা ফেয়াইল হবে, তাই তো? কারণ হার্ফ যে Yes. শব্দগুলো সেগুলো কিন্তু আমাদের ছোট ছোট শব্দ, চান Yes. বা হচ্ছে নুন বা তা কাফ লাম, যেগুলা হয় একটা হরফ না হলে দুইটা হরফ, খুবই ছোট ছোট, সাধারণত ছোট ছোট। তো বড় শব্দ যেগুলো আমরা দেখতে পাই সেটা হয় ইসম হবে না হলে ফেয়াইল হবে। এখন ইসমের তো আর তেমন কোনো ভাগ আমাদের নাই। ফেয়াইল যদি হয়, ফেয়াইলের মধ্যে কিছু ভাগ আছে। একটা হচ্ছে হতে পারে ফেয়াইল মাদি, হুম। মানে অতীত ফেয়াইল, অথবা হতে পারে ফেয়াইল মুদরে অর্থাৎ হুম। বর্তমান ফেয়াইল, অথবা হতে পারে যে সেটা একটা আদেশ বা যেটাকে আরবিতে আমরা বলি আমর। ঠিক আছে, আমর। এই তিনটা ফেয়াইল হলে এই তিনটা হবে বড় Yes. শব্দ। ফরবিডিং ও হতে পারে, অর্থাৎ আমরা যেটাকে শিখেছিলাম নাহি বলে বা নিষেধ বলে। তো নিষেধ আসলে চিনাটা খুবই সোজা, কারণ কেন বলুন তো নিষেধ চিনাটা কেন খুবই সোজা? লাতে লা শুরু হবে। থাকবে। লা নিষেধে থাকবে। অবশ্যই একটা লা থাকবে। লা দিয়ে নিষেধ শুরু হয় এবং নিষেধের কিন্তু একটা তা সবসময় থাকে। লা এর পরে তা যুক্ত একটা শব্দ থাকে যেটা সবচেয়ে হালকা Yes. অবস্থায় থাকে। তো নিষেধের ক্ষেত্রে আসলে আমাদের কনফিউজড হওয়ার কিছু নাই। তার মানে আমাদের কনফিউশন হতে পারে হচ্ছে এই চারটা অপশনের মধ্যে, যে একটা বড় শব্দ যখন আমরা দেখতে পাবো সেই শব্দটা ইসম হতে পারে, যদি ইসম হতে পারে ফেয়াইল হতে পারে। এখন ফেয়াইলটাকে আমরা আরেকটু ভেঙে বলছি যে এটা অতীত ফেয়াইল হতে পারে, বর্তমান ফেয়াইল হতে পারে, অথবা আমর হতে পারে। তার মানে আমাদের হাতে অপশন হচ্ছে এই চারটাই। আর হার্ফ গুলা তো আমরা চিনি, হার্ফ তো আমরা সরাসরি বলতে পারি। তার মানে আমি এখানে বলছি যে আরবি ভাষাতে আমাদের একটা শব্দ তিনটা জিনিসই হতে পারে, একটা হচ্ছে ইসম, ফেয়াইল, হার্ফ। এখন ফেয়াইলটাকে আমরা আরেকটু ভেঙে বলছি যে ফেয়াইল মাদি, মুদরে অথবা আমর। ঠিক আছে, আমি এখানে হার্ফ লিখে দিই, অসুবিধা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের অপশন। তো একটা শব্দ যদি আমরা দেখি এইগুলার মধ্যে কিছু একটা সে তাকে হতেই হবে, যে কোনো একটা তাকে হতেই হবে। তো কুল শব্দটা আমরা আগে যদি ইজি ইজি এলিমিনেশন গুলা বা ইজি বাদ দেওয়ার, সহজে বাদ দেওয়া যায় যে অপশন গুলো, সেগুলো যদি চিন্তা করি, যেমন আমি যদি বলি ফেয়াইল মুদরে, ফেয়াইল মুদরে এটা এই শব্দটা অবশ্যই না, কেন? ওই যে নাই, নাই, ইয়া নাই। ইয়া নাই, তা নাই, আর নুন নাই এবং আর হামজা আংটি আলিফ দিয়ে নাই। শুরু হয়নি, yes. আংটি হ্যাঁ, দিয়ে ওই শুরু হয়নি চারটার জন্য এটা কোনোটা দিয়ে, মুদারাই। হ্যাঁ। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই চারটার কোনোটা দিয়ে শুরু হয় না, তার মানে এটা নিশ্চিত ফেয়াইল মুদরে না। তার মানে এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, গেল। আচ্ছা, এখন এটা একটা ইসম কিনা? আচ্ছা, এই শব্দটা কি একটা ইসম কিনা আপনাদের কি মনে হচ্ছে? না, সম্ভবত এই শব্দটা কি এটা আপনারা অনেকেই কিন্তু জানেন, আমি জানি, কিন্তু আমাদের কিন্তু মূল উদ্দেশ্য এটা না। না না, ঠিক আছে। অর্থাৎ ইসমের কোনো সাইন দেখা যাচ্ছে না আপু, সেটা হ্যাঁ বলতে পারি আমরা না হ্যাঁ, ইসমের। অর্থাৎ আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে
উত্তরটাতে আসা না, উত্তরটা কেন না, অর্থাৎ আমি যে উত্তরটা দিচ্ছি সেটার Yes. পেছনে আমি কি চিন্তা করে উত্তরটা দিচ্ছি সেটা বলতে পারা। তো এটা ইসেম না, ঠিক আছে, হ্যাঁ না, উত্তর ঠিক আছে, কিন্তু কেন না? same characters. আমরা এটা জানি কোনো যে একটা নির্দিষ্ট একটা ইসেমের নেম না, নাম একটা না। ইসেমের কিন্তু প্রোনাউন স্ট্যাটাস না, থাকে, তাই না? আল নেই। জি, 4টা বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, কি কি থাকে 4টা বৈশিষ্ট্য? এটা হলো স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। অবস্থার সংখ্যা, লিঙ্গ, আর হচ্ছে টাইপ। তো স্ট্যাটাস থাকা মানে কি? একটা শব্দের স্ট্যাটাস বা অবস্থা থাকা মানে কি? শেষে একটা উচ্চারণ থাকা, তাই না? অর্থাৎ উন থাকা বা আন থাকা বা ইন থাকা, অথবা যদি হালকা হয় তাহলে উ থাকা বা আ থাকা বা ই থাকা, তাই না? হুম, এখানে কি সেরকম কিছু আছে? না। কি না আপু? একটা ইসেমের তো একটা স্ট্যাটাস তো থাকতেই হবে, 4টা বৈশিষ্ট্য তো একটা ইসেমের থাকবেই। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা বৈশিষ্ট্য তাদের এই শব্দটা নাই, অর্থাৎ স্ট্যাটাস কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এখন এখানে কনফিউশন হতে পারে যে আমার যেমন হুম, যে শব্দটা হুম, সর্বনাম হুম যে শব্দটা, সেটা শেষে তো হচ্ছে একটা কি বলে সুকুন আছে বা হচ্ছে যজম আছে। ওগুলা তো আমরা আলোচনা করেই এসেছি যে সর্বনাম হচ্ছে একটু ব্যতিক্রম। আপনাদের মনে আছে হয়তো আমরা লিখেছিলাম নোটে যে সর্বনাম এসব কিছুই মানে না, কারণ সর্বনাম হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, তো সর্বনাম কিন্তু দেখলেই আমরা বুঝতে পারবো যে ওটা হচ্ছে ইসম। সর্বনাম নির্দিষ্ট ওই 14টাই, ওই 14টার বাইরে কিন্তু আর কোনো সর্বনাম নাই। এছাড়াও এটাও হচ্ছে সন্দেহ হতে পারে আমাদের, যে আমরা যেমন দেখেছিলাম যে আমি যদি বলি মুসলিমুনা, এখন আমি যদি এটাকে হালকা করে দিই তাহলে আমি yes. বলি হচ্ছে মুসলিমু। তো সেক্ষেত্রে তো ইসমের শেষে তো এখানে আমাদের হচ্ছে একটা যজম আছে, কিন্তু আমরা তো জানি মুসলিমুনাটা হচ্ছে একটা ইসম এবং এটা হালকা হয়ে হচ্ছে শেষে একটা যজম এসছে। হ্যাঁ এসছে, কিন্তু কোন শব্দ যদি ইসম উনা আছে লাস্টে এবং শেষে উনা আছে, সেখান থেকে হালকা হয়েছে এমন যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই শেষে হচ্ছে আপনি এই ওয়াও, ওয়াও এর উপরে হচ্ছে সেই যজমটা দেখতে পাবেন। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? ও, জি। আমি যদি বলি রসুলুনা, সেটাকে যদি আমি হালকা করি তাহলে আমার দাঁড়ায় হচ্ছে রসুলু। এখনো দেখেন আমার ওয়াওটা কিন্তু কনস্ট্যান্ট আছে, যজম থাকলেও এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কিন্তু কুল শব্দটাতে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, সেই গঠনটা দেখতে পাচ্ছি না। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই শব্দটার কোনো স্ট্যাটাস বা অবস্থান নাই, শেষে কোনো উচ্চারণই নাই, তার মানে এটা একটা ইসম না। এটা ইসম হওয়ার কোনো কারণই নেই, কারণ হচ্ছে এটা শেষে কোনো স্ট্যাটাসই নেই। হুম, এবং এখানে আমরা একটা শর্টকাট ব্যবহার করতে পারি যে কোনো শব্দ যদি আমি যেই যেই ক্যাটাগরি গুলো বললাম এগুলার বাইরে যদি এরকম যজম যদি আপনারা দেখতে পান, তাহলে আপনারা নিশ্চিতভাবে বলতে পারেন যে ওই শব্দটা ইসম না। যদি সর্বনাম হয় তাহলে তো আলাদা কথা, ওটা তো আমরা আলোচনা করেই ফেলেছি যে সেটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, যেমন আন্তুম, আন্তুম দেখলেই তো আমরা বুঝতে পারবো যে সেটা সেটা হচ্ছে একটা সর্বনাম এবং সেটা ইসম। আন্তুমকে কিন্তু কুল বা অন্য কোনো শব্দের সাথে গুলিয়ে ফেলার কিছু নাই। তার মানে যেহেতু কুল শব্দটা শেষে আমাদের কোনো স্ট্যাটাস নাই, তার মানে এটা ইসমও না। এই পর্যন্ত আলোচনা সবাই বুঝতে পেরেছেন? জি, আচ্ছা। তারপরে হচ্ছে ফেরাইল মাদি হয় কিনা, এটা ফেরাইল মাদি হতে হলে আমাদের যেই চার্টটা ছিল, যে টেবিলটা ছিল, হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, এগুলোর সাথে মিলতে হবে। ঠিক আছে, তো ওই 14টা শব্দের কোনোটা শেষেই কিন্তু আমাদের যজম নাই, শুধু একটা ছাড়া। কোনটা বলেন তো? এই যে এটা ছাড়া। নাসারাত, হ্যাঁ, নাসারাত। হ্যাঁ নাসারাত। হুম, কিন্তু নাসারাত শব্দের সাথে যদি মিলতে হয়, ফেরাইল মাদি যদি হতে হয়, তাহলে হচ্ছে শব্দটার শেষে অবশ্যই তায়ের উপরেই যজম থাকতে হবে, তাটা থাকবেই। হুম, কিন্তু কুল শব্দটার মধ্যে এরকম তায়ের উপরে যজম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যজম আছে কিন্তু তাটা কিন্তু নাই। তার মানে এটা ফেরাইল মাদিও হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের ফেরাইল মাদির যে টেবিলটা তার কোনোটার সাথেই মিলে না। আর কুল কি কোনো হার্ফ? আপনারা কুল নামে কোনো হার্ফ কি আমরা এই পর্যন্ত শিখেছি? আছে কোনো হার্ফ?
না পাই নাই। তার মানে এটা হার্ফ না। দেখেন আমাদের যতগুলো অপশন ছিল তার মধ্যে সবগুলা ক্যান্সেল আউট হয়ে গেছে একটা ছাড়া। সেটা কি? আদেশ। আদেশ আদেশ। বা আমর। এটা অবশ্যই একটা আমর বা আদেশ। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন বা বাদ দেওয়ার প্রক্রিয়া। চারটা বাদ দিতে পারলে শেষ যে অপশনটা আমাদের থাকবে ওটা নিশ্চিত হচ্ছে আমাদের উত্তর। তার মানে কুল শব্দটা হচ্ছে আদেশ। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন আপনারা এই পর্যন্ত? জি আপু। আচ্ছা, তো আজকে আমাদের আসলে সময় শেষ। আমরা আগামী ক্লাসে হচ্ছে আদা আলিকা থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখলাম যে একটা শব্দ আমরা মূলত শুরু করছি। এখনো আমরা ফ্যামিলি যে 6টা আমাদের বাকি শেখা সেটা এখনো শুরু করিনি, সেটা আমরা আস্তে আস্তে যাবো। আমরা 2-3 ক্লাস বা 4 ক্লাস পর্যন্ত হয়তো এই একটা শব্দ কি ইসম ফাইল নাকি হার্ফ এটাই চেনার চেষ্টা করবো, এবং আপনাদেরকে কিছু কাজও দেয়া হবে ইনশাল্লাহ। তো এটা আপাতত কাজ দিচ্ছি না, এটা হচ্ছে আমরা ক্লাসে আরেকটু সময় নিয়ে প্র্যাকটিস করলে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি। আপু একটু কষ্ট করে ওই টেবিলটায় যাবেন, বাদ দেওয়ার প্রক্রিয়া ওইটা একটু যাবেন কষ্ট করে। আমি একটু হ্যাঁ, ফার্স্টের দিকে মিস করে গেছি তো। আপু 7 নাম্বার থেকে দেখালেই হবে, আমি প্রথম 6টা লিখে ফেলছি। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিবো, অসুবিধা নেই। আমি আশা করি আপনারা সবাই 8টা যেই ফ্যামিলি সেটা মুখস্থ করেছেন। যদি কেউ করে না থাকেন এটা কিন্তু আমরা সামনে আগাতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে যারা ওই 8টা ফ্যামিলি মুখস্থ করেন নাই, যদি হুম কেউ থেকে থাকেন সেরকম, আমরা কিন্তু হুম। সে কিন্তু আগাতে পারবে না। ঠিক আছে, ওই 8টা ফ্যামিলি কিন্তু আমাদের লাগবেই। তো যদি কেউ এখনো না করে থাকেন, আমার অনুরোধ থাকবে যে আপনারা যাতে এই কাজটা কমপ্লিট করে ফেলেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমাদের সময় শেষ, মিটিং শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে আবার এটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।